হরিনাম সংকীর্তনের আনন্দ যখন এক ভক্ত আরেক ভক্তকে জড়িয়ে ধরে, হরিনামের আনন্দ ভক্তের চরণধুলি গায়ে মাখলে, ভক্তের চরণধুলি গায়ে মাখলে কোটি কোটি জন্মের পাপ পাপ নাশ হয়ে যায়। মায়েরা গো আমার, আপনারা আমার দিকে একটু লক্ষ্য রাখবেন। মাসিমারে ঘুমাইও না, ঘুমাইও না, অপরাধ হইব, অপরাধ। আজকে কথা কইবা না, আসরে ঘুমাইলে নাম অপরাধ হয়, নামকে অপমান করা হয়ে যায়। তাই দয়া করে আপনারা আসরে ঘুমাইবা না। যদি মনে করেন ভালো লাগে না, আস্তে আস্তে কানাইলালের চরণে প্রণাম করে বাড়িতে গিয়ে ঘুমান, আসরে ঘুমাইবা না। ভক্তগণ, কি রে ভাই, এই এখানে কি কি সমস্যা? বাংলাও বুঝি না ঠিক মতো, আস্তে কথা হইবা দয়া করিয়া, অনুরোধ রইল। তো ভক্তগণ সাধুজন, আমরা সবাই আমাদের কারো মাঝে কোনো অভিমান, অবিশ্বাসকে জানতে হলে আগে অবিশ্বাসের ভাবে ভাবিত হবে। অবিশ্বাস শব্দের অর্থ কি? গমন করা, যাত্রা করা। তার উদ্দেশ্যে নির্জনে গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা বা গমন করা। আর গমন করার আগে আপনি হবে নিরভিমান, অন্য দিবে মান, সেই জন্য জানে কৃষ্ণ। আজকে দুলা মাসেননি, কোন সময়? আচ্ছা আচ্ছা, মেখেছে সবাই মাসি। আমরা গো হয় নাই, একটা গান আছে নানি, দুলা মাখো মাগরে মন হই না ব্রজের দুলা, দুলা না হয় তুলি না হয় গোপীর পদের রেণু, আর সেই দুলা মাখিতে আইলাম আমাদের সুন্দর কান। স্বয়ং ভগবান আজকে দুলা মাখার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য, ভক্ত সঙ্গে আনন্দ লাভ করার জন্য আপনে হইয়া হরি, নিজেই বলে হরি হরি, ভক্তের চরণে পড়ে গোড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে একবার হরি বলবো রে, জন্মের মতো আমাকে কিনে মায়েরা। সংকীর্তনের দুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই জল পবিত্র হয় ভাগবতে। সংকীর্তনের দুলা যদি পড়ে পাপীর গায়, নাচিয়া নাচিয়া পাপী আমার বৈকুণ্ঠে। কি গুণ সংকীর্তনের এই দুলার মধ্যে। একটু ধুলা যদি পাপীর গায়ে পড়ে, ওই পাপীও বৈকুণ্ঠে যেতে পারে। আবার বললেন সংকীর্তনের দুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা আমাদের জীবনের যত পাপ তাপ আছে, আমরা গঙ্গাতে স্নান করে গঙ্গার মুখে দিয়ে আসি, আসি না ভাই? আসি না? আমাদের পাপটা গঙ্গাকে দিয়ে আসি, গঙ্গা স্নান করলে পাপটা ভুলে যায়, তাই না? গঙ্গা দেবী বলেছিল ভগবান কিসে মুক্তি? বলে সংকীর্তনের দুলা যদি তোমার গায়ে পড়ে। হ্যাঁ, আবার শেষ কথা, ব্রজের খেলা, বৃন্দাবনের খেলা ছিল। ব্রজের খেলা কদমতলা, কাঁধে ছোড়া চড়ি, আর নদিয়ার খেলা। বর্তমান যুগ কি? বর্তমান যুগের নাম কি? কলিযুগ। বললেন ওই কলিযুগে নবদ্বীপ তৈরি হলো, তাই বলছে নদিয়ার খেলা নাম সংকীর্তন। দুলাই গোড়াগড়ি দিছিনি, সত্য করে বল, দেই না আমরা, দেই নাই, দেই নাই। দুলাতে গোড়াগড়ি দিলে কাপড় নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দুলা লাগিয়ে দিব। কি গো মায়েরা, ভক্তি দে কানাইলালের সামনে, কানাইলালের সামনে ভক্তি দিয়া যায়, কেন জানে? দুলা লাগি গেছে। আরে দুলা জানলে অপরাধ আছে। প্রণাম করার পরে যদি কেউ দুলা লাগার পরে দুলাটা জেনে ফেলে, জানে তার শাস্তি কেমন? ওই অপরাধ থেকে মুক্তি লাভ করতে হলে তামার পালঙ্ক বানাইয়া সিঁদুরের মতো লাল করতে হবে, নিচে আগুন দিয়া, তার উপরে আবার লম্বা হইয়া প্রণাম করতে হইব। দুলা জানলে, দুলা জানা যায় না, বহু বাক্যের ফলে দুলা কপালে লাগে। হ্যাঁ, আর ওই দুলার গুণে মহা মহা পাপীরা উদ্ধার হয়ে যায়। তাহলে আজকে আমাদের দুলা মাখতে হবে। আমি বলবো না আপনারা
তুলায় গড়াগড়ি দিয়ে একটু আশেপাশে ভক্তদের চরণ থেকে একটু তুলায় এনে সেটা বড় ভেদাভেদ নাই, আজকের আসলে সবাই সমান, তাই একটু তুলায় এনে অঙ্গে মাখুন, মানব জনম ধন্য হয়ে যাবে। দাও দাও ভক্তের চরণে ধুলি, সবে দাও দাও ভক্তের চরণের ধুলি, দাও দাও ভক্তের চরণের ধুলি। হে আমার মানব জনম আমি ধন্য করিব, দাও দাও ভক্তের চরণ ধুলি। হে আমার মানব জনম আমি ধন্য করি, দাও দাও ভক্তের চরণে ধুলি। আমার মানব জনম আমি ধন্য করি, দাও দাও ভক্তের চরণ ধুলি। ওই আমার দাবির বেলা আমি শীতল করি, সবাই দাও দাও ভক্তের চরণে ধুলি। আমার স্বামীর চরণ আমি শীতল করি, দাও দাও ভক্তের চরণ ধুলি। বাইরে টাকা পয়সা আমাদের বাড়ি গাড়ি একদিন থাকবে না রে আমাদের জমিদারি। ও বাইরে টাকা পয়সা গাড়ি গাড়ি, একদিন থাকবে না সাদে জমিদারি। ওরে টাকা পয়সা আমাদের গাড়ি বাড়ি একদিন থাকবে না রে বাইরে আমাদের জমিদারি। ও বাইরে টাকা পয়সা গাড়ি গাড়ি, থাকবে না সাদে এই জমিদারি। আমাদের সঙ্গের সাথী কেউ তো হবে হবে না রে, আমাদের সঙ্গের সাথী কেউ তো হবে না। আমাদের সঙ্গের সাথী আমাদের সঙ্গের সাথী হবে না। বলি গোবিন্দ বিনে আমাদের কেউ থাকবে না, ওরে গোবিন্দ বিনে কেউ তো হবে না। যেদিন মানবিনীরা আমাদের সঙ্গ হবে গোবিন্দ বিনে সেদিন কেউ থাকবে না। ওরে মানব লীলা যেদিন সঙ্গ হবে গো গোবিন্দ বিনে কেউ থাকবে সবাই বদন ভরে হরি বল ভলো ভাই হরি বল হরে, হরি বল বল হরে, হরে হরি বদন ভরে হরি বল ভলো রে হরি বল হরে, হরি বল হরে, হরি বল সবাই মিলে। হরি বল হরে, হরি বল সবাই মিলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি বেদি অবসান কালে নদিয়ার ভাগ্যবতী নাগরী। আমার কথাগুলো বোঝা যায়নি ভাইরা, ঠিক মতো বোঝা যায় তো? আপনাদের যত সময় ভালো লাগে আপনারা বসুন, আমি বলবো না আপনারা 4টা পর্যন্ত বসে কীর্তন শুনে, আপনাদের যত সময় ভালো লাগে আপনারা বসে থাকে। তবে আমার বিনম্র চিত্তে আপনাদের কাছে নিবেদন, যে সময়টুকু বসবেন এই সময়ের মধ্যে 3টা বস্তু আমাকে ভিক্ষা দিয়ে বসুন। আপনাদের মনটা, প্রথমত আপনাদের মনটা আমাকে ভিক্ষা দিন।
তারপরে আপনাদের দুইটা নয়ন, তারপরে আপনাদের দুইটা কর্ণ। এই তিনটা বস্তু আমার দিকে লক্ষ্য রাখুন। আমি কথাগুলো কি বলি আজকে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। যদি শুনতে পারেন, বুঝতে পারেন, হয়তো মানব জীবনে কোনো একদিন আপনাদের কাজে লেগে যেতে পারে। আমি আমার মায়েদের চরণে প্রণাম রাখছি। আমার মায়েরা আমার কথাটা রেখেছে, দুলি মেখেছে, একজন আরেকজনের গলায় জড়িয়ে ধরেছে। এটা হচ্ছে হরিনাম সংকীর্তনের প্রধান বস্তু। অভিমান থাকে না যাদের, তারা যার তার চরণে প্রণাম করতে পারে। লজ্জা থাকে না যাদের, তারা ভক্তকে আলিঙ্গন দিতে পারে। ভয় থাকে না যাদের, ভক্তগণ, লজ্জা ঘৃণা ভয়, এই তিন বস্তু যার মধ্যে আছে তাকে দিয়ে কখনো গোবিন্দ ভজন হবে না। আর যার মাঝে অভিমান নাই, লজ্জা নাই, ভয় নাই, সে অন্য কি বললো সেই দিকে